মহিলাদের চরম এক ভোগান্তি রোগের নাম বার্থোলিন সিস্ট। এই বার্থোলিন সিস্ট ভ্যাজাইনা বা যোনিতে হয়ে থাকে। এখন এই যোনির কোন জায়গাতে হয়ে থাকে? যোনির সাধারণত একটা পার্ট আছে, এই পার্টের উপরের অংশে লিবিয়া ম্যাজোরা, লিবিয়া ম্যাজোরার নিচে আছে লিবিয়া মাইনোরা। এই লিবিয়া মাইনোরাতে হয়ে থাকে। এটা ডান পাশে হলে বাম পাশে হয় না, বাম পাশে হলে আবার ডান পাশে হয় না, বা একই সাথে দোনো জায়গাতে হতে পারে। এবং এটা এত এত বেশি ব্যথা যে পুরুষের মুসলমানি করাই দিলে যে রকমের লুঙ্গি কাপড় ধরে আস্তে আস্তে করে একটু একটু করে হাঁটে, বাঁকাইয়ে বাঁকাইয়ে হাঁটে, মহিলারাও কিন্তু এই রকমের বাঁকাইয়ে বাঁকাইয়ে হাঁটে, আর কোনো উপায়ন্ত দেখে না। স্কুল কলেজে যাওয়া তো দূরের কথা, তারা কিন্তু ঘরে বন্দি অবস্থায় থাকতে হয়, কোনো রকমের বাহির হতে পারে না। অত্যন্ত কষ্টদায়ক। অনেক সময় আমরা ড্রেনেজ করে দেই, এটাকে কেটে ওখান থেকে প্রয়োজনগুলো বের করে দেই। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু আলোচনায় আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড, সিলেট। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব বার্থোলিন সিস্ট। এই বার্থোলিন সিস্ট পুরুষদের একটা সমস্যার সাথে একটু মিলে, সেটা ইনফেক্টেড অফ কুপার গ্ল্যান্ড বা ইনফেক্টেড অফ কাউপার গ্ল্যান্ড, যেটাকে আমরা ওই পুরুষের বুলবো ইউরোথ্রাইটিস নামে পরিচিত। ওখান থেকেও কিন্তু যৌন মিলনের সময় পুরুষের কিন্তু একটা জুইস, একটা পিরিকাম, একটা পিচ্ছিল পদার্থ কিন্তু সেক্রেশন হয়। মহিলাদেরও কিন্তু এই বার্থোলিন গ্ল্যান্ডের মাধ্যমে কিন্তু একটা তরল পিচ্ছিল বাহির হয়, যেটা যৌন মেলামেশাকে কিন্তু সম্পূর্ণরূপে তৃপ্তি দেয়, আরাম দেয়, এবং পথটাকেও কিন্তু ক্লিয়ার করে। পথে যদি কোনো জীবাণু থাকে, এই জীবাণুটা পুরুষেরটাও যে রকমের ধ্বংস করতে সহযোগিতা করে, মহিলাদেরটাও কিন্তু ওই ভ্যাজাইনাতে যদি কোনো জীবাণু থাকে, এটাকে কিন্তু ধ্বংস করতে থাকে। পুরুষেরও যে রকমের দুটা আছে, কুপার গ্ল্যান্ড বা কাউপার গ্ল্যান্ড, মহিলাদেরও কিন্তু দুইটা আছে। দুপাশের লিবিয়া মেজোরাতে কিন্তু দুটো উঁচু উঁচু কিন্তু আছে বার্থোলিন গ্ল্যান্ড। এই বার্থোলিন গ্ল্যান্ডে মুখটা বন্ধ হয়ে যাওয়াকে, বার্থোলিন গ্ল্যান্ডের মুখ বন্ধ হয়ে যাওয়াকে বার্থোলিন সিস্ট বলা হয়। মুখ বন্ধ হয়ে গেলে কি হয়? ওখানে ইনফেকশন করে, ইনফেকশন করলে যৌনাঙ্গ ফুলে যায়, যৌনাঙ্গ ব্যথা থাকে, স্বামী স্ত্রী একদম মেলামেশা আর করতে পারে না, কারণ ওখানে হাত দেওয়াটাই বড় কষ্টকর, অত্যন্ত ব্যথা। অসহায় অবস্থায় আমাদের কাছে আসলে আমরা ওটাকে ড্রেনেজ করে দিই। যদি প্রয়োজন মনে করি, ওটাকে কেটে ওটাকে ড্রেনেজ করে পুষ্টা বাইর করে আমরা ওয়াশ করে দিই। আর কিছু পরামর্শ দিয়ে থাকি গরম পানির ছ্যাঁক নেওয়ার জন্য। কিছু অ্যান্টিবায়োটিক তো দিয়েই থাকি, যেহেতু এটা মূলত বেশিরভাগ ক্ষেত্রেই স্ট্রেপ্টোকক্কাস অর স্টেফাইলোকক্কাস এউরিয়াস এই জীবাণু দিয়েই হয়। তো সেখানে পেনিসিলিন ডেরিভেটিভ, কুইনোলোন ডেরিভেটিভ, সিফালোস্পুরিন এ জাতীয় ড্রাগ দিয়ে এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি আমরা। তো এই বার্থোলিন গ্ল্যান্ড যদি এক বা একাধিকবার যদি এটা ইনফেকশন হয়, তাহলে এটাকে একেবারে সম্পূর্ণরূপে ফেলে দিতে হয়। আর সম্পূর্ণরূপে ফেলে দিলে ওখান থেকে আর পিচ্ছিল নির্গত হবে না, যার পরিপ্রেক্ষিতে সে যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু এই যৌন মেলামেশাতে কিন্তু একটা বড় একটা কষ্ট ভোগ করবে। তো এই বার্থোলিন গ্ল্যান্ডে প্রাথমিক পর্যায়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, ডাক্তারের কাছে জানাবেন। আমরা আগেভাগে জানতে পারলে, আগেভাগে পদক্ষেপ নিলে, এই বার্থোলিন গ্ল্যান্ডের ভালো পরামর্শ দিলে আপনি এখান থেকে কিন্তু সম্পূর্ণরূপে ভালো থাকতে পারবেন।
থ্যাংক ইউ অল।